কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার এই দেখো জিরে, সাদা জিরে আমি দেব, ঠিক আছে। আজকে আমি দেখাবো গাঠি কচু দিয়ে আলু দিয়ে তরকারি। এই যে আলু কেটে ধুয়ে রেখেছি, ভেন্ডি ধুয়ে রেখেছি, কারণ ভেন্ডি আলু ভাজবো। এই যে ভেন্ডির আলু। আর এদিকে এই যে আমি গাঠিগুলো সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এই ভেন্ডি রয়েছে ভাজার জন্য, আর এদিকে হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ করে রেখেছি, এটা আমি মাখবো। আর এদিকে ভাত বসিয়ে রেখেছি। আমাদের এই ছোটো হাঁড়িতেই ভাত হয়, বেশি ভাত লাগে না, কারণ আমি কোনোদিন দুপুরে ভাত খাই না, খুব রেয়ার খাই। কড়াইয়ে আমি তেল দিয়ে রাখলাম। এই আমি কড়াইয়ে এবার তেজপাতা দিলাম। তেজপাতাটা একটু ইয়ে হবে, ভাজা হবে। এই আমি এবার আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি। সাদা জিরে আর তেজপাতাটা ভাজা হবে। তারপর আমি এর মধ্যে আলু দেব। আলু দিয়ে আলু ভালো করে ভাজবো। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর শ্রাবণ মাস চলছে, শিবের পুজোর মাস এটা। সবাই না করলেও যারা শিব ভক্ত তারা নিশ্চয়ই শিব পুজো করছো। সুস্থ আছো সবাই, ভালো আছো। এই দেখো তেজপাতা আর জিরে ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি আলু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার দেওয়া গেছে। এবার ভালো করে আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। তারপর আমি গাঠি কচু দিয়ে দেবো। গাঠি কচু দেওয়ার পরে গাঠি কচু দিয়ে আলু আমি ভালো করে, এই দেখো গাঠি কচু দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি গাঠি কচু দিয়ে দিয়েছি। গাঠি কচু দিয়ে এবার আমি ভালো করে ভাজবো। ভেজে তারপরে আমি গরম জলে বাটা মশলাটা ভালো করে গুলে রেখে দিয়েছি। বাটা মশলার মধ্যে জিরে আছে, ধনে আছে, আদা আছে, লঙ্কার গুঁড়ো আছে। মিষ্টি আমি দিই না। এই মশলাটা এবার আমি ঢেলে দেবো। ঢেলে দিয়েছি মশলাটা এবার আমি তরকারির মধ্যে। এইবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষবো। খুব সুন্দর করে কষিয়ে তারপরে আমি জল গরম করে রেখেছি, আমি সেই জল দিয়ে দেবো। কারণ তরকারিতে গরম জল দিলেই তরকারির টেস্ট হয়। এইবার আমি ভালো করে কষে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে কষে নিচ্ছি তরকারিটা। কষানোটা ভালো করে কষাতে হবে। এই আমি গরম জলটা ঢেলে দিলাম। গরম জলটা ঢেলে মশলার সঙ্গে সবজির সঙ্গে গরম জলটা খুব ভালো করে মিশিয়ে দেবো, একদম যাতে মশলাগুলো গুলে যায়। ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আমি ঢেকে তরকারিটা রান্না করব। সবাই জানিও কেমন হয়েছে তরকারিটা, দেখতে কেমন লেগেছে। এই আমি এবার তরকারিটা হয়ে এসছে, ওপর থেকে আমি ঘি ছড়িয়ে দেবো তরকারি। আর গরম মশলা আমি আগেই দিয়ে দিয়েছি, ওই গোলা মশলার সঙ্গে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি ঘি ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি তরকারিটা নামাবো। তরকারিটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, খেতেও সেরকম হয়েছে। নিরামিষের দিনে এইরকম একটা তরকারি করলে আর তার সঙ্গে কিছু লাগে না। আমি যদিও করেছি, আমি এই তরকারি করেছি, ভেন্ডি আলু ভেজেছি, উচ্ছে আলু সেদ্ধ করেছি। এই আমার ফাইনাল লুক। সবাই দেখে নাও কেমন লাগছে, সবাই জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন রান্নার সঙ্গে তোমাদের পরিচয় করাবো নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই, টাটা।